ইয়াসিন ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? আচ্ছা, আর সম্পর্ক থাকবে না, ছিন্ন হবে বাবা? ইয়েস আর নো বলুন। ছিন্ন হবে না? হবে না? ছিন্ন হবে। কেন? সে এত বড় কথা বলেছে, আমি খারাপ পেলাম, আমাকে খারাপ লাগলো, আমার বিবির জন্য কথা বললি, এই কথাটাই আমি খারাপ, আমাকে খারাপ লাগলো। তোমার বন্ধু যখন তোমাকে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, তুমি কষ্ট পেয়ে গেলে। ভেবে দেখুন, এটাতে যদি তোমার কষ্ট হয়, তোমার লজ্জা হওয়া দরকার। তুমি ঘরের ভেতরে বসে চায়ের দোকানে আড্ডা মারছ, আর তোমার বউকে বাজারে পাঠিয়েছো। তোমার বউ একটা পর পুরুষের দোকানে গিয়ে তাকে বলছে, দাদা আমার 36 সাইজের ব্লাউজ দেন তো। তখন তোমার কষ্ট হয় না? তোমার বিবি পর পুরুষকে বলছে, এ তো তোমার ক্লোজ বন্ধু বলেছে, তাই তোমার বরদাস্ত হয়নি, সম্পর্ক ছিন্ন করলে। আর তোমার বউ কি একটা পর পুরুষকে তার ব্লাউজের সাইজ বলছে, তখন তোমার কষ্ট হয় না? হারামখোর চায়ের দোকানে 3 ঘন্টা সময় দেয়, অথচ বিবির প্রয়োজনের জিনিস আনতে পারে না। যদি বলেন আমি আগস্ট মাস থেকে জলসা শুরু করেছি, আপনি ভেবে দেখবেন এই আগস্ট মাস থেকে আজ পর্যন্ত একদিন ডেট খালি নাই, তাহলে আমার বিবি কি নাংটা থাকে? আমার ছেলে মেয়েরা কি কাপড় পরে না? যদি আমার গলসি থানায় আর বর্তমান টাউনে এমন কোন দোকানি নাই যে ইয়াসিনকে চিনে না, হিন্দু কিংবা মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি যারাই আছে সবাই আমাকে চিনে। আমি তাদেরকে না চিনলেও তারা আমাকে চিনে। কোথায়? মোবাইলের মাধ্যম দিয়ে। এই যে এই ক্যারাকটিটা, এইটাই আমাকে চিনে গেছে সবাই। কাকে? ইয়াসিনকে। আমি নিজেও জানি না। বর্ধমানের সব থেকে দামি মিষ্টির দোকান, যেখানকার সীতাভোগ মিহিদানা বিখ্যাত, সেটার নাম হচ্ছে রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার। এই রেল স্টেশনে আসার সময় অনেকজন 24 পরগনার লোক, হাওড়ার লোক বর্ধমান স্টেশনে সীতাভোগ মিহিদানা কিনে দিয়ে ঘরে এসে গাল দেয়, একদম বাজে। তো কিনেছি স্টেশনে, তো তোমাকে খাওয়াবে টাটকাটা, দিবে বাসিটা। কিন্তু অরিজিনাল দোকান রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার, তার 1 কেজি মিহিদানার দাম 550 টাকা, পুরো গাওয়া ঘিয়ের, মুখে দিলে মিলিয়ে যাবে। তো আমি রমজান মাসে আব্বাজির জন্য আর বাড়ির জন্য মিষ্টি আনতে গেছি। আব্বাজি সুগার ফ্রি মিষ্টি খায়। তো আমি মাল লিয়া হয়েছে, মালিক আমাকে বলছে, স্যার 10 মিনিট একটু দাঁড়াবেন? আমি কেন? বললে, স্যার আমার ছেলে আপনার খুব ভক্ত, দেখা করবে। আমি বললাম আলহামদুলিল্লাহ, ডাকুন। ছেলেটা বাড়ি থেকে এলো, আমাকে বললে, স্যার আপনার জলসা প্রত্যেক দিন শুনি। একটা মিষ্টির প্যাকেট গিফট নিয়ে এলো, বলে এটা স্পেশাল করে আপনার জন্য বাড়িতে তৈরি করেছি। তার মানে বুঝতে পারছেন, ও চিনে আমাকে। আর বর্ধমান টাউনের আর আমার গলসি বাজারের একটা দোকানি যদি বলে দেয় ইয়াসিন হুজুরের বউ পর্দা করে এসে একটা কি রুমাল কিনেছে, তো আমি আপনাদের এখানে বিশ্বাস করুন 24 পরগনায় এসে জুতোর মালা পড়ে যাবো। এই গ্রামে এসে প্রমাণ দেন, আমার মা আমার স্ত্রীর জন্য। তাহলে তারা কি থাকে না? আমি কি তাদের উপর অত্যাচার করি? আমার গাড়ির ডিকিটা গিয়ে খুলে দেখে আসুন। আমার বাড়ির মার্কেট আছে, আমি কলকাতায় দাঁড়িয়ে বারাসাতে বাড়ির যে প্রয়োজনের জিনিস, মেয়ের কাপড়, স্ত্রীর কাপড়, চুড়িদার, যেটা প্রয়োজন বাড়ির সামানের, আমি সব কিনে গাড়ির পেছনে ভরা আছে। আমি 8 ঘন্টা শপিং করলাম ওখানে বাড়ির জন্য, মার্কেট যেগুলো প্রয়োজন দাঁড়িয়ে কিনে নিলাম। কেন? নাহলে গুনাহ হবে। স্ত্রীর প্রয়োজন না মিটালে আমি শুধু যদি জলসা করে বেড়াই আর মাদ্রাসায় পড়াই, বিবি ছেলের খোঁজ না রাখি, তাও গুনাহ, হক আদায় করতে হবে। তো আমি মৌলবি বুঝি, তুমি চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারো, অথচ তোমার বিবির প্রয়োজনের জিনিস আনতে পারো না। তোমার থেকে নেমো খারাম কে আছে? আর জোহরের সময় নামাজ পড়ে বলো আমি মুমিন হয়েছি। কোরআনে নারীদের জন্য পর্দার কথা বলেছে। এরপর চলুন সবাই নিজেদিকে পাপ থেকে বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। গুনাহ থেকে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, হে নবী বলে দাও, দ্বিতীয় নম্বর তারা নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং তারা নিজেরা যথাযথভাবে যাকাত প্রদান করে। যাদের যাকাত ফরজ হয়েছে তাদেরকে যাকাত দিতে হবে। শুনেলেন, আমাদের দেশের অনেক মালদার আছে, যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত তারা দেয় না। তুমি নামাজটা বুঝতে পারলে ফরজ পড়তে হবে। কোরআনে যত জায়গায় আকিমিস সালাহ নামাজের কথা আল্লাহ বলেছেন, তত জায়গায় যাকাতের কথাও বলেছেন। তো
তুমি নামাজটা বুঝতে পারলে কেন সেখানে খরচা নাই, আর জাকাতে পয়সা খরচা করতে হবে কেন? ওই জাকাতের মালটা গরিবের হক, এতিম আর মিসকিনের হক, তার কাছে পৌঁছে দাও। যারা জাকাত দেয় না, নামাজ পড়ে, নিজেদিকে বলে আমরা হক পথে চলি, অথচ সেই মালদাররা জাকাত দেয় না, তারা লেখে নিয়ে যান তারা জাকাতের মাল খাচ্ছে, গরিবের হক মেরে খাচ্ছে। যদি নিজেকে মুসলমান বলেন, নবীর উম্মত বলেন, তাহলে আপনি হক মেরে খাচ্ছেন। আর যদি বলেন আমি ইসলাম মানি না, তাহলে তোর লেগে শুয়োর, কুকুর, গরু সব জায়েজ আছে, যা খাবি খা, কোনো দ্বিধাবোধ নেই। আর যদি বলো রসুলকে মানি, ইসলামকে মানি, আল্লাহর দ্বীনকে মানি, তাহলে তোমাকে জাকাত দিতেই হবে, ফরজ যদি হয়ে যায় জাকাত ফরজ। আমাদের দেশের লোক তো চালা, বলে হুজুররা কি বলছে, 7.5 ঘড়ি হলে জাকাত দিতে হবে, শোনা বউকে বলছে 7 ঘড়ির বেশি আর কিনবি না, ওইখানে আটকিয়ে রাখ মালটা। চালাকি। আল্লাহ অন্তরের খবর জানে না? জানে না বাবা? জানে। তো তুমি যদি এই চালাকি করো, তুমি বেশি কেলানি খাবে। জাকাত দিলে আল্লাহ মালে বরকত দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। জাকাত যারা দেয়, আল্লাহ মালেতে বরকত দেয়। জাকাত অবশ্যই দিবেন। এরপরেরটা বহুত ডেঞ্জার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং তারা যেন নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। 4 নম্বর এটা আল্লাহ আখলাক বর্ণনা করলেন, তারা যেন নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। জিনা, এই জন্য কোরআনে আয়াত এসেছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে নবী বলে দাও, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। এটা কোরআন, সূরা বনী ইসরাঈল। তোমরা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করো। হে আমার পুরুষ ভাইয়েরা, মুমিন ভাইয়েরা, তোমার যে যৌবনটা আছে, এই যৌবনটা তোমার বিবির হক। মায়েরা, তোমাদের যে যৌবনটা আছে, সেই যৌবনটা, লজ্জা স্থানটা তোমার স্বামীর হক। যারা বিবাহিত আছেন, অবিবাহিত আছেন, সকলের জন্য এটা প্রযোজ্য। তোমার এটা স্বামীর আমানত, তুমি হেফাজত করে রাখো। পরকীয়ায় লিপ্ত হইও না। আজকে জানেন ধ্বংস হচ্ছে সমাজ কিসে? এই মোবাইল সমাজকে ধ্বংস করে দিল, পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে। কালকে দেখলাম, আমি কালকে ছিলাম আপনার জলঙ্গি মুর্শিদাবাদ বর্ডারে, করিমপুরের কাছে। গত পরশু একটা ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে, যে কোনো জায়গায়, গ্রামের নামটা আমার মনে নেই, মোবাইলে দেখলাম, খবর চলছিল লাইভ। কি হয়েছে? একটা 19 বছরের ছেলের সঙ্গে একটা মেয়ে, তার জামাই আছে, লাতি আছে, তার বেটা আছে বড়, সেই 19 বছরের ছেলের সঙ্গে প্রেমে জড়িয়েছে। ছেলেটার বিয়ে হচ্ছে অন্য জায়গায়, মেয়েটা গিয়ে তার ঘরের দরজায় ধর্ণা দিয়েছে, আমার সঙ্গে 2 বছর সম্পর্ক। মেয়েটার ওই বয়সী ছেলে আছে একটা, কারণ মোবাইল। আজকে 90% পাপের জন্য দায়ী হচ্ছে এই মোবাইলটা, পরকীয়ায় জড়ানো। শুনেলেন আপনারা যারা আমরা বসে আছি, আল্লাহ আমাদেরকে প্রাণ দিয়েছে না দেয়নি? দিয়েছে। আমি কিন্তু অনেক ডিপে গিয়ে গিয়ে বুঝাচ্ছি আপনাদেরকে, বেড়েনে ঢুকছে তো আমার বয়ানটা, আমি ডিপে গিয়ে গিয়ে বুঝাচ্ছি। ওই জন্য আমাকে এতগুলো কথা বলতে হচ্ছে, এত কষ্ট করতে হচ্ছে। কেন? এখন বুঝবার ক্ষমতা মানুষের খুব কম, মানাস সিফাতটা কমে গেছে, বুঝার ক্ষমতা কমে গেছে। কেন? বেঈমান কাফেরদের আখলাক বেরেনে বসে গেছে এই মোবাইলের দ্বারা। ওই জন্য ডিপে যেতে হচ্ছে। চলুন, আমি যেটা বলছিলাম, কি যেন বলছিলাম, হ্যাঁ, আল্লাহ আমাদেরকে প্রাণ দিয়েছে, দিয়েছে না দেয়নি? এখন আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে, আমি কি বলবো? আমার বাপের নাম বলবো না মায়ের? কথা বলে না? বাপের। কেন? আল্লাহ ইনসানের যে পরিচিতি ঘটিয়েছে বাপের দ্বারা, জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যদি কেউ কি জিজ্ঞেস করি তুমি কে, তার আব্বা যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে, বলবে না? বলবে না। কেন? সমাজে আল্লাহ ইনসানকে, মানুষের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল আছে না? না। আচ্ছা, ছাগলের ছানা হলে কি বলেন? পাঁঠার ছানা বলেন না ছাগলের? কথা বলে না? ছাগলের কেউ পাঁঠার ছানা বলে না।
গায়ের বাচ্চা হলে আপনি বলেন গায়ের বাচ্চা, কেউ ষাঁড়ের বাচ্চা বলে না। কুকুরের ছানা হলে মদা কুকুরের বলে না, বলে ওই কুকুরটার বাচ্চা। আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। তার কারণ শুনেলেন? আপনাদিকে বলে দিই, আমাদের দেশের অনেক মহিলার বক্তব্য, একটা পুরুষ 4টা বিয়ে করতে পায় ইসলামে, কেন আর একটা মেয়ে কেন পায় না? আছে না নাই প্রশ্ন? অনেক মহিলারা বলে, শিক্ষিতরা যারা গুয়ার, যাদের ঈমান ধ্বংস হয়েছে, বেঈমান কাফেরের সাথে উঠা বসা করে, যারা বলছে ইসলামের এই আইন খারাপ, তারা শুনে নাও, ইসলামে 4টা বিয়ে করা জায়েজ করেছে, মানে কোন পুরুষ 4টাই করে নেবে এটা শর্ত নয়, শর্ত আছে। আর ভেতরে 4টা বিয়ে করতে গেলে আল্লাহ শর্ত রেখেছে, একের অধিক বিয়ে করতে গেলে শর্ত আছে কোরআনে। কি? তোমার যদি মনে মনে হয় 2টো বউ রাখলে দুজনকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমার জন্য একটাই বিবি প্রযোজ্য। এটা কোরআন। তোমার মনে যদি হয় আমি 2টো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট, তুমি আর দ্বিতীয় বিয়ে করতে পাবে না। কেউ যদি 2টো বউ রাখে, একটা বউকে 500 টাকা দামি শাড়ি দেয় আর একজনকে 400, সে যদি তাহাজ্জুদ গুজার হয়, তারপরও কবরে কেলানি খাবে, রেহাই নাই, আটকে যাবে কিয়ামতের দিনে। এটা আমি কোরআন বলছি, আপনাদেরকে হাদিস বলছি। ইসলাম এত সূক্ষ্ম, এত সুন্দর। যারা বলছে মুসলমানরা 2টো বিয়ে করে, অন্য ধর্মে নেই, শুনে লাও, ইসলামে জিনাকে হারাম করা হয়েছে। জিনা করা কি হারাম? আপনাকে দেখিয়ে দেবো, ঘরে একটা বউ রেখেছে আর 10টা মদের বাড়ে একটা রেখেছে, আর একটা পতিতালয়ে রেখেছে, বিভিন্ন জায়গায় পাবে তারা রেখেছে বউ, তারা 10টা রেখেছে, সব হারাম। আর আপনি হালাল অবস্থায় 2টো বিবাহ করবেন, তো আপনাকে বলছে যে মুসলমানরা 2টো বউ রাখে। ওরে হারামখোর, আমরা বিয়ে করে 2টো রেখেছি, তুই বিনা বিয়েতে 10টা রেখেছিস। কথাটা বুঝতে পারেননি? তুমি বিনা বিয়েতে 10টা রেখেছ, আর আমরা বিয়ে করে 2টো হালাল বিবি রেখেছি, তো জায়েজ তো। শুনেলেন, মেয়ের পেটে বাচ্চা পয়দা হয় না ছেলের? মেয়ের পেটে। শুনেলেন, এক এমন যুগ গেছে, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে চিনেন না? চিনেন না আপনারা? নাম শুনেননি? হ্যাঁ, যার মত মেনে চলে। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর যুগে একদল মহিলা পর্দায় এসে দাঁড়িয়ে গেল। জিজ্ঞেস করো কি মাসলা আছে? তারা বললে একটা পুরুষ 4টা বউ রাখতে পাবে ইসলামে, কিন্তু একটা মহিলা কেন 4টা স্বামী রাখতে পাবে না? তখন কিন্তু টেকনোলজির যুগ ছিল না, সায়েন্সের যুগ ছিল না। তিনি বললেন, কালকে এসো, উত্তর দেব। চলে গেল মহিলারা। ইনি এখন পেরেশান হয়ে গেলেন যে আর উত্তর কোথায় খুঁজবো, কি করে পাবো। বাড়িতে এসছেন, খানা খাচ্ছেন, খুব পেরেশান। উনার মেয়ে জিজ্ঞেস করলেন, আব্বা, আপনার চেহারায় এত পেরেশানির ভাঁজ দেখতে পাচ্ছি, আপনি খুব চিন্তিত। বললে, মা, আমি একটা বিষয়ে চিন্তায় পড়ে গেছি। কি? মহিলারা আমাকে এই প্রশ্ন করেছে। তিনার মেয়ে বললেন, আব্বা, আপনি উত্তর দিবেন না, আমার কাছে পাঠিয়ে দেন, আমি উত্তর দেব। পারবে? হ্যাঁ, পাঠান। তারপরের দিন মহিলারা যখন হাজির হয়েছে, তাদেরকে বললে, যাও। কোথায়? আমার মেয়ের কাছে উত্তর পেয়ে যাবে তোমরা। যখন সেই মহিলারা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মেয়ের কাছে এলো, তিনি সমস্ত মহিলার হাতে একটা করে কাটোরা, রেওয়ায়েতে আছে, ধরিয়ে দিলেন। বলে, এগুলো কি করব? তোমরা যাও পর্দার আড়ালে, আর সবাই নিজের নিজের স্তনে দুধ বার করে নিয়ে এসো। সবাই নিয়ে এলো নিজের নিজের কাটোরায়, নিজের স্তনে দুধ বার করে একটা পাত্রের মধ্যে সব দুধগুলো ঢালা করালেন, ঢেলে দিলেন। এরপর বললেন, তোমরা নিজের নিজের দুধ বার করে নাও। বলে, পাগল মেয়ে, এগুলো এরপর মিশে গেছে, কি করে বার করব? বলে, নেমো খারাপ মেয়েরা, শোনো, পুরুষের পেটে বাচ্চা জন্ম নেয় না, নারীর পেটে বাচ্চা জন্ম নেয়। তুমি যদি 4টা স্বামী রাখো, 4 জন মিলামিশা করলে ঝামেলা, দ্বন্দ্ব দাঁড়িয়ে যাবে, বাচ্চাটা কার? এই পেশাটা 4টা পুরুষ নয়, 10 জনের সঙ্গে মিলামিশার আখলাকটা একমাত্র আল্লাহ জানোয়ারকে দিয়েছে, পুরুষকে নয়, ইনসানকে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছাগল পাড়ায় 5টা পাঁঠা থাকলে 5 জনই মিলামিশা করতে পারে, পারে না? পারে না। কিন্তু কার বীর্যতে বাচ্চা হয়েছে, এটা একমাত্র আমার আল্লাহ জানে, ঠিক কিনা? ওই জন্যে জানোয়ার আর ইনসানের ফারাক একটাই,
তাদের পরিচয় মায়ের দ্বারা, ইনসানের পরিচয় বাপের দ্বারা। যদি বলেন এই রকম মানুষ আছে, হ্যাঁ, কিয়ামতের আলামত শুনেলেন, কিছু চলে এসছে। লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, চাইনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, যেগুলো বেঈমান কাফেরদের দেশ, তাদের পার্লামেন্টে পাস করিয়েছে। এরপর থেকে যদি কোনো ছেলে মনে করে মায়ের পরিচয়ে বাঁচবো, তো সে বাঁচতে পাবে। তার মানে কেউ যদি জিনা করে, বলাৎকার করে আর পরকিয়া করে, দিয়ে বাচ্চা হয়, তার বিয়ের প্রয়োজন লাগবে না, ওই বাচ্চাটা মায়ের পরিচয়ই সমাজে বাঁচবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আজকে শুনেলেন যুবকদের ব্রেনগুলো হ্যাং কেন হয়েছে? নামাজ পড়ে অথচ পাপে জড়িয়ে আছে, রোজা রাখে অথচ পাপে জড়িয়ে আছে। আপনাকে বলে দিই, আমরা জলসায় গেলে বলে হুজুর একটা সেলফি তুলবো। আমার কষ্টটা কোথায় হয় জানেন? এক নম্বর, যে আমি বলে দিই বাবা, যারা ফটো তুলছেন তোমরা বুঝে করবে, কিয়ামতের দিনে তোমরা আল্লাহর কাছে জবাব দিবে। এরপর বলি আপনাকে কষ্টটা কোথায়। সেলফি তুলছে আমার, আর চুল কেটেছে শুয়োরের মাথার মতো। ঠিক বললাম না ভুল বললাম? ভালোবাসে আমাকে। আরে মুর্শিদাবাদে এক জায়গায় দাঁড়িয়েছি, আমি জলসায় যাচ্ছি ডোমকলে, তো পেশাব করতে দাঁড়িয়েছি, 1/2 কিলোমিটার দূর থেকে বাইক নিয়ে ঘুরেছে, এসে বলছে হুজুর একটা সেলফি লুম। আমাকে পেশাবও করতে দিবি না সোজা করে? আচ্ছা দাঁড়া, পেশাব হয়ে গেল, আপনি সেলফি নিবে? বলে হ্যাঁ। আমাকে ভালোবাসো? জি খুব ভালোবাসি হুজুর, আপনার ভক্ত। আমার ভক্ত হলে মাথার চুলটা শুয়োরের মতো কেন কেটেছিস বে? আমার ভক্ত হলে আমার মতো চুল রাখবি। বড় কষ্টের বিষয়, বলছে আমার ভক্ত চুল কাটছে শুয়োরের মাথার মতো। আমার মুসলমান ভাই,